সন্ধ্যাবেলা চলে এলাম গাছগুলোকে একটু হরলিক্স খাওয়াতে। এদের একটু ভিটামিন না দিলে হচ্ছে না। জানি না এই সন্ধ্যাবেলায় দেওয়াটা ঠিক হচ্ছে কি না, যেহেতু আমি নতুন গাছগুলোকে বানাচ্ছি, নতুন বলতে 1 বছরও এখনও হয়নি, তো এভাবে আমি কোনো দিন দিইনি। আর এতদিন ছিল একটা ঠান্ডা আবহাওয়া বা ওয়েদার। এখন যেহেতু গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে, আর গাছের মাটিগুলো আর কি প্রতিদিনই যেন জল দিতে হয়, না হলে কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায়। আর এই যে হরলিক্সটা এখানে ভিজানো রয়েছে জানো, তো এটা আবার তো একদিন ভিজিয়ে দেওয়া যায় না, 4-5 দিন ধরে ভিজানো রয়েছে। আর এই যে নতুন চারাগুলো সামনের দিকে দেখতে পাচ্ছ, এগুলো মানে এই যে এই জায়গাটা একদম সকালবেলা একটুখানি রোদ, যখন সূর্য ওঠে তখন একটুখানি রোদ পায়, তারপর সারা বেলাটার ছাওয়া, তার জন্য এখানে রেখেছি। তো এই যে ঢাকা দেওয়া রয়েছে, ঢাকা দেওয়া ছিল দেখেছো, ওই যে দেখো হরলিক্স ভিজানো দেখতে পাচ্ছ। আর আমার একটা ভুলের কারণে এতটা ভিজানো হয়ে গেছে, যেটা মানে এই জিনিসটা যেহেতু আমি ঘন ঘন দিতে পারবো না, মিনিমাম 15 দিন অন্তর দিতে হবে, এটা আমার জানা ছিল না। তো যেহেতু আমি জেনেছি, আর অনেকটা পরিমাণে ভিজানো হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে এখন এই তো আর পুরোটা মানে এইভাবে দিতে পারবো না, এটাকে একটু পাতলা করতে হবে, তারপরে আমি দিতে পারবো গাছের গোড়ায়। তার জন্য এই যে দেখো অল্প একটু খানিকটা আর কি কাটিয়ে নিচ্ছি, বেশি না, 3-4 মগের মতো নিয়ে নিলাম। এই আর বাকিটা এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। আর হচ্ছে এর সাথে দেখো এই যে প্লেন জল মিশিয়ে নেব, অনেকটাই প্লেন জলটা মিশাবো যাতে সমস্ত গাছের গোড়ায় হয়ে যায়, না হলে অনেকগুলো গাছ রয়েছে, 10-12টার উপরে গাছ রয়েছে, তাই এখানে 3 মগের একটু বেশি মানে আর কি ওই খোল ভিজানো জলটা নিয়েছি। আর এর সাথে এই যে দেখো প্রায় 1 বালতির মতো জল দিয়ে অনেকটা পাতলা করে নিয়েছি। এবার এই জলটা সমস্ত গাছের গোড়ায় একটু একটু করে দেব। এই যে চারা গাছগুলো বেরিয়েছে, এদেরকেও একটু খাইয়ে দিলাম, গাছগুলো না বাড়ছে না, দেখি একটু হরলিক্স দেওয়ার পর একটু বাড়ে কি আর কি, ভিটামিন পেয়ে যদি একটু বাড়ে, তাই এই গাছগুলো মানে গাছগুলোতে অল্প অল্প করে দিলাম। আর বাদবাকি এবারে এই যে বড় বড় গাছগুলোই দেব। জানি না কি হচ্ছে গাছগুলোর মধ্যে, আমার ঠিক জানা নেই, যে গাছের পাতা কুড়ি আসছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আর কুড়ি এসে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। ফুল ফুটছে, যে যতটা পরিমাণে ফোটার কথা ততটা পরিমাণে ফুটছে না, কেমন যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এই যে এদিকে দেখো গাছের পাতাগুলো কেমন যেন একটা হলুদ হলুদ ভাব এসছে। এই যে নয়নতারা গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে হয়েছে, আমি কিন্তু এর কোনো মাথা ছিটিনি বা কোনো ডালপালা ছিটিনি, তাও এইভাবেই হয়েছে গাছটা। আর এই যে দেখো গাছের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে কুঁড়ি আসছে কিন্তু ফুল হচ্ছে না, এর উপায়টা কি করতে হবে, কি করলে মানে কুঁড়িগুলো হলুদ মানে হবে না বা গাছের পাতাগুলো এত হলুদ হয়ে যাবে না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু সেই উপায়টা করার চেষ্টা করব, যেহেতু আমি গাছগুলোকে নিয়ে একটু ব্যস্ত হয়েছি, তো সেই জন্য। আর এই গাছটাতে তো আর ফুল দেয় না, এই যে কুঁড়ি হয়েছিল, ফুল হয়েছিল কয়েকটা, আর এই সব দানা হয়ে গেছে, এখন আর অতটা ফুল হয় না। আর এই যে দেখো, ওই যে দেখো দেখতে পাচ্ছ কেমন একটা হলুদ মতো হয়ে যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এখানে গাছের গোড়া খুঁজে পাইনি, উচ্ছে গাছটা জায়গাটাতে ভরে গেছে, তাই আমি এই যে ধারে ধারে দিয়ে দিলাম। আর এই যে কাগজ ফুলের গাছটা এনেছিলাম ছোট্ট মতো, তা বেশ কয়েকটা মাসে, ধরো এখনও 1 বছর বয়স হয়নি, তাও যা ডালপালা ছেড়েছে বা বেড়ে উঠছে, আমার বরের ইচ্ছা আছে গাছটা অনেকটা উঁচুতে তোলার, তার জন্য আর কোনো ডালপালা ছিঁড়লাম না। আর এই যে বেলফুলের গাছটা এখনও তো ফুল হয়নি, বসিয়েছিলাম শীতের সময়, আর এটা গরমের ফুলের সিজন, তাই এই যে গরম আসছে, এবার আশা করছি ফুল আসবে। আর এই যে এখানে ভেবেছিলাম হয়তো এই গাছটাতে ফুল আসবে না, এটা হচ্ছে করবী ফুল, আমরা সবাই চিনি, প্রায় ঘরেই রয়েছে। তো কি সুন্দরভাবে কুড়ি এসছে, দেখে যেন মনটা ভরে যায়। আর গাছের গোড়াগুলো দেখো একদম সব শুকনো শুকনো হয়ে আছে, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে, তাও যেন কেমন শুকনো মতো হয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে 3-4 দিন হচ্ছে বসিয়েছি। আর এদিকে এই যে পেয়ারা গাছের গোড়াতে একদম লাস্টে একটুখানি ছিল, সেটা পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো বলো, তোমাদেরকে তো জিজ্ঞেসই করা হলো না তোমরা কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের যে
তোমরা যেভাবে পাশে রয়েছো তোমাদের ভালোবাসাই চলে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ সবজির খোসাগুলো, এর একটা তরল যে সার বেরোয় সেটা নেওয়ার জন্য এই যে একটা কাটা ড্রামের মধ্যে সবজির খোসাগুলো সব প্রতিদিনের সবজির খোসা এইভাবে জমিয়ে জমিয়ে ওই যে তলায় একটা বালতি দিয়ে দিয়েছি, ওর যে রসটা বেরোবে ওর মধ্যেই পড়বে। সেইটা এখন বেরোতে না হলেও 1 থেকে 2 মাস সময় লাগবে। তো ওইভাবেই ছাদেই পড়ে থাক। আর কোনো জায়গা মানে বাড়িতে আমাদের নিচে জায়গা খুব শর্ট, তার জন্য। আর এদিকেই থানকুনি গাছটা আমি থানকুনি চাষ করার চেষ্টা করছি, তাই লাগিয়েছি গাছটা, তাই ওখানে একটু এমনি জল দিয়ে দিলাম। যেহেতু নতুন চারা লাগিয়েছি ওর মধ্যে গোবর সার অনেক রকম মানে ভার্মিক কম্পোস্ট আর দেওয়া রয়েছে, তার জন্য ওখানে আর এখন কোনো খোল ভিজানো জল এখন 1 মাস দেবো না। আর এই গাছটাতেও একটু এমনি জল দিয়ে ওদেরকে একটু স্নান করিয়ে দিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আমাদেরও যেমন গরম লাগে ওদেরও গরম লাগে। আর এই গাছটা আমার ভুলের জন্য, জানি না হবে কি না, একদম পাতা শুকিয়ে গেছে। যদি মরে যায় তো এটা আমার ভুলের জন্য, সম্পূর্ণ আমার ভুলের জন্য এটা হয়েছে, কিছু করার নেই। আর ভুল যখন করেছি তার তো মাসুল তো গুনতে হবে না। তো যাই হোক, ভুল করে এটা হয়ে গেছে। আর এদিকে লঙ্কা চারা সব একটু নেতিয়ে গেছিলো গরমের জন্য, তাই নতুন গাছগুলোকে আজকে একটু অল্প অল্প করে প্লেন জল দিয়ে সব স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা যদি কমেন্ট না করো, ভিডিও শুধু দেখে চলে যাও, আমি কিন্তু তোমাদের পরিবারে যাওয়ার কোনো চান্স পাবো না। সেই সুযোগটা আমাকে দিও। ভালোবাসা তোমরা যদি আমাকে দিতে থাকো, আমি কেন তোমাদেরকে ভালোবাসা দেবো না বলো? ভালোবাসা পেলে ভালোবাসা দিতে হয়, না হলে যে সেটাকে স্বার্থপরতা বলে। তো যাই হোক, স্বার্থপরের মতো কাজ করব না, সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আর এদিকে দেখো জামাকাপড়গুলো বিকেলবেলা তোলা হয়নি, তাই একেবারে ছাদের এই গাছগুলোর কাজ সেরে নিয়ে আর এই যে জামাকাপড়গুলো একেবারে তুলে নিচ্ছি। জামাকাপড় কটা তুলে নিয়ে একেবারে নিচে চলে যাব। আর সামনে যেহেতু আমাদের আসছে দোল পূর্ণিমা, তো তার জন্য দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো দোল পূর্ণিমা আসে যেহেতু, তাই পূর্ণিমা মানেই হচ্ছে আকাশের চাঁদ গোল হয়ে যাবে। তো সেটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো শুধু আকাশের চাঁদটা কত সুন্দর লাগছে। দেখো সন্ধ্যাবেলা তখন একদম একটু সন্ধ্যা হয়ে যায়, আমি উঠেছিলাম ছাদে। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে। দেখো চাঁদ মামাকে তো এমনিতেই সুন্দর লাগে, তাই না? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই যে অন্ধকারে দেখো আমাকে লাগছে পুরো ভূতের মতো লাগছে, একদম অন্ধকার মতো হয়ে গেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আমি আবারও কথাটা বললাম, হয়তো বলবে কেন বারবার করে বলছো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।